কি গো গোপাল, তুমি এত রাতে ফিরে এলে? একটা কথা বলবার জন্য ফিরে এলাম মহারাজ। কথাটা ওই মন্ত্রী মশাইয়ের সম্পর্কে। গোপাল, আমি দেখছি তুমি আমার মন্ত্রীকে একেবারেই সহ্য করতে পারো না। আর আমি কারো পেছনে কথা শুনে বিচার করি না। যা বলবে প্রমাণ দিয়ে বলবে। এখন তুমি যাও, যাও তো। ঠিক আছে মহারাজ, প্রমাণ সহ আপনার কাছে আসবো। না, আমি তোমার আর কোনো গল্প শুনবো না। অনেক বছর ধরে তোমার গল্প শুনে শুনে কান আমার পচে গেছে। এবার আমাকে একটু রেহাই দাও। দেখো বিক্রম, এইভাবে আমার মনটাকে ভেঙে দিও না। আমি গল্প শোনাতে চাই, তুমি কেন বুঝছো না বলো তো? হ্যাঁ, এই গল্প শুনতে শুনতে পথ হাঁটলে তোমার ভালো লাগবে, পথ চলার কষ্টটা লাঘব হবে। তোমার ওই গল্পের শেষে তুমি প্রশ্ন করবে, তার উত্তর দিতে না পারলে আমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেবে। প্রশ্নের উত্তর ঠিকঠাক দিলে তুমি আবার ওই দূরে শেওড়া গাছে গিয়ে ঝুলে পড়বে। এটাই আমার নিয়ম, যে কি করি বলো? তারপর আবার আমাকে ওই গাছে উঠে তোমাকে নামিয়ে কাঁধে নিয়ে হাঁটতে হবে। না 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 না, আর পারবো না। তার চেয়ে আমি আর গল্পই শুনবো না। আরে, এদের কথা শুনে কিরকম একটা লাগছে, আমি ঠিক বুঝতে পারছি না। ওই কাঁধের বুড়ো লোকটা গল্প শোনাতেই বা কেন চাইছে, আর ওই বুড়ো লোকটা ওকে ঘাড়ে নিয়ে হেঁটেই বা যাচ্ছে কেন? একবার জিজ্ঞেস করি। শুনছেন? আমাকে বলছো? আমি কৃষ্ণনগরের মন্ত্রী, আমাকে তুমি বলবেন না। বয়স কত? 225। আমার কত জানো বেতাল? বলে দাও তো। আমার বয়স হলো গিয়ে প্রায় 7,000 বছর, আর এই বিক্রমের হলো ওই ধরো গিয়ে 1006। মহারাজা বিক্রমাদিত্যের নাম শুনেছ? আমি সেই। এই বেতালকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমার রাজ্য গেছে, সব গেছে, শুধু ওই কাঁধের ওপর বেতালটাই যাচ্ছে না। একটা ভালো কাঁধ দিতে পারবে? ভালো কাঁধ পেলে কাঁধ বদল করে একটু বাঁচবো। একটু শক্ত পক্ত দেখে দিও বাজা, আমিও আর এই এক কাঁধে ঘুরতে পারছি না। কাঁধ শক্তপোক্ত? তোমার কাঁধটাও তো বেশ শক্তপোক্ত। আমার কাছে আর একটা ভালো গোলগাল শক্তপোক্ত কাঁধের খবর আছে। আপনারা কাছাকাছি কোথাও অপেক্ষা করুন, আমি আপনার কাঁধের ব্যবস্থা করেই আসছি। শুনুন, রাজপ্রাসাদের বাইরে একটা বড় গাছ আছে, ওই গাছের নিচে ছায়ায় গিয়ে বসুন। হ্যাঁ, ঠিক আছে, আমি প্রাসাদের বাইরে ওই বড় গাছের নিচে অপেক্ষা করছি। শোনো শোনো, কাঁধের গল্প করে যদি কাঁধ না জোগাড় করতে পারো, তবে কিন্তু আমি তোমার কাঁধেই চাপবো, মনে থাকে যেন। ঠিক আছে। এই গাছটার নিচে বসি। এখানে বোকার মতো বসে না থেকে একটা শিক্ষামূলক গল্প বলি, শোনো। ঘাট হয়েছে, ক্ষমা দাও। আমি তোমার আর কোনো গল্প শুনবো না। বরং এই ছায়ায় বসি, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, বেশ মনোরম পরিবেশ। হে, আজ খুব দেরি হয়ে গেল, একটু তাড়াতাড়ি পা চালাতে হবে। দেরি হলেই মন্ত্রী মশাইয়ের হাজারো কৈফিয়ত। আরে, গাছতলায় কে বসে আছে? কাঁধে আবার আরেকজনকে নিয়ে বসে আছে। এই, তুমি ঘুমোচ্ছ আর আমার মাথা তোমার মাথার সাথে ঠোকা খাচ্ছে। তুমি ঘুমোচ্ছ, ঘুমাও, কিন্তু আমার মাথা তোমার মাথার সাথে ঠুকছে কেন? আমার ঘাট থেকে নামো, তাহলে আর ঠুকবে না। আমি তো আমার ঘাট থেকে নামবো না, গল্প শুনতে হবে। তাহলে ঠোকাঠুকি লাগবে। এ কি বিচিত্র ঝগড়া রে ভাই! যাই একবার জিজ্ঞেস করি। আচ্ছা, আপনারা কে? এখানে এইরকম ভাবে আপনারা বসে আছেন কেন? আমার নাম বিক্রম, আমি একটা দেশের রাজা ছিলাম। ছিলাম মানে এখন নেই? না না, সেসব গেছি।
এখন আমি এই বেতালকে কাঁধে নিয়ে শুধু ঘুরে চলেছি। তোমাদের মন্ত্রীর সাথে দেখা হলো, সেই বলল এখানে বসতে। মন্ত্রী মশাই আপনাদের এখানে বসতে বলে গেছেন? আমাকে ওই ঝোলার জন্য একটা শক্তপোক্ত কাঁধ দেবে বলে গেছে। আমিও আর এই বুড়ো রাজার কাঁধে থাকতে পারছি না। হ্যাঁ, আপনি কাঁধেই ঝুলবেন কেন সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, আপনার ঝোলবার যখন অতই শখ, তখন গাছের উপর ঝুলে থাকুন না। আমি তো গাছে ঝুলে থাকতাম, এই বিক্রমী তো আমাকে গাছ থেকে নামিয়েছে। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা কি আমাকে একটু বুঝিয়ে বলবেন? সে অনেক কাহিনী শুনবে নাকি? হ্যাঁ, তাহলে তোমার কাঁধেই উঠি। হ্যাঁ, তোমার কাঁধটাও বেশ শক্ত পোক্ত। শক্ত কম নয়, আমার কাঁধে চড়তে চায়। ওদিকে মন্ত্রী মশাই কার কাঁধের কথা বলতে চেয়েছেন কে জানে। শক্তপোক্ত কাঁধ মানে ওই সেনাপতির কাঁধ। কি ভাবছো? গল্প শুনবে? আমার কাঁধে উঠি, ভালো ভালো গল্প শুনবে। হ্যাঁ, তারপর গল্পের শেষে একটা প্রশ্ন করব, উত্তর না দিতে পারলে তোমাকে আমি টুকরো টুকরো করে দেব। আর উত্তর দিতে যদি পারো, সোজা শেওড়া গাছে গিয়ে আবার ঝুলে পড়বো। আবার ওখানে গিয়ে সেই শেওড়া গাছ থেকে নামিয়ে নিয়ে হাঁটতে হবে। কি চড়বো নাকি কাঁধে? না 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 না, আমার এ কাঁধ কি আর আমার আছে? সে তো আমার গিন্নির দখলে চলে গেছে। এই জন্মে এই কাঁধে আর কেউ চড়তে পারবে না। যাকে রাজামশাই, আপনাকে একটা কথা বলি, মন দিয়ে শুনুন। বলো। আমি দেখছি আপনার খুব ঘুম পেয়েছে, আপনি শুয়ে পড়ুন। শোবো কি করে? এই বেতাল তো কাঁধেই ঝুলছে। এই বেতালকে নিয়ে শুয়ে পড়ুন না, বেতাল আপনার কাঁধেই থাকবে। শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। হ্যাঁ, শুয়ে পড়েই বেতালকে মাথার নিচে নিয়ে নেবেন। বেতাল থেকে হয়ে যাবে আপনার বালিশ। বাহ, বেড়ে বুদ্ধিটা দিয়েছো তো। হ্যাঁ, এই হাত পাগুলো টান টান করে একটু শুয়ে পড়ি। কি মজা! কত বছর পর শুলাম। আমার রাজ্যপাট থাকলে তোমাকে আমি আমার মন্ত্রী করে দিতাম। এটা কি হলো বিক্রম? এটা কি হলো? তুমি আমার উপরে চাপলে কেন? একটু ভালো করে দেখো, তুমি আমার কাঁধেই লেগে আছো। নাও নাও, তুমিও শুয়ে পড়ো, আমিও শুয়ে পড়ি। ও, কতদিন পরে যে শুলাম। তাহলে আমি আসি। প্রণাম রাজামশাই। কত বছর যে ঘুমোই না। ওরে ঘুম, একটু আয় আমার চোখের উপর। চোখের মধ্যে ঢেকে দে অন্ধকারের কাপড়। ওরে ঘুম, আয় আমার চোখের উপর। চোখের মধ্যে ঢেকে দে অন্ধকারের কাপড়। ওরে ঘুম, আয় আমার চোখের উপর। চোখের মধ্যে ঢেকে দে অন্ধকারে। কি জ্বালায় পড়লাম রে বাবা! এবার এর থেকে মুক্তি কিভাবে হবে কে জানে। দেখি আমিও একটু ঘুমোতে চেষ্টা করি। দেখেছেন মহারাজ, গোপালের কাণ্ডটা দেখেছেন? সেই দেরি করছে। হ্যাঁ, ঠিকই বলেছ। আসুক একবার, দেরি করা বুঝিয়ে দেব। ওই তো গোপাল এসে গেছে। নিন মহারাজ, জিজ্ঞেস করুন এত দেরি হওয়ার কারণ কি? ব্যাপার কি গোপাল? এই সপ্তাহে তো প্রায় দিনই তোমার রাজসভায় আসতে দেরি হল। তোমার কি কাজে কম্মে মন নেই গোপাল? কাজে কম্মে মন না থাকলে খাবো কি মন্ত্রী মশাই? আপনার মতো আমার তো আর তালুক নেই। আমাকে কাজ করেই খেতে হবে। গোপাল, যত বড় মুখ নয় তত বড় কথা। মন্ত্রী, বিবাদ থামাও, আমাকে প্রশ্ন করতে দাও। যথাজ্ঞা মহারাজ, কিন্তু গোপালকে প্রমাণ দিতে হবে। হ্যাঁ গোপাল, মন্ত্রী সম্বন্ধে যা বলছো তার প্রমাণ কিন্তু তোমাকে দিতে হবে। প্রমাণ পেলেই প্রমাণ দেব। আমারও চর ঘুরছে। বটা ঘটাকে এবার একটু থামতে বলবো। তা তোমার আজকে দেরি হবার কারণ? মন্ত্রী মশাই,
আমার আজকের দেরি হওয়ার কারণ একমাত্র মন্ত্রী মশাই। কিরকম কিরকম আমি তোমার দেরি হওয়ার কারণ? আর কতভাবে আমাকে ছোট করবে গোপাল? খুলে বল। মহারাজ, ওই রাজপ্রাসাদ থেকে বেরিয়েই সামনের মোড়ে যে বড় গাছটা আছে তার নিচে একজন বসেছিলেন, একজনকে কাঁধে নিয়ে। এই রে, গোপাল দেখে ফেলেছে। ইস, কাঁধে নিয়ে বসে থাকার আবার কারণ কি? সে অনেক কারণ মহারাজ। কাঁধে নিয়ে যিনি আছেন তার নাম বিক্রম, তিনি এককালে রাজা ছিলেন। আর তার কাঁধে যে ঝুলে আছে তার নাম বেতাল। যিনি একবার বেতালকে কাঁধে নেবেন, বেতাল তার কাঁধ থেকে নামবে না। ওরে বাবা, তাই নাকি? তবে আর বলছি কি, এখন রাজা বিক্রমের বয়স হয়েছে, তাই বেতালের একটা কাঁধ দরকার। তা নয় ঝুলে রয়েছে ভালো করেছে, তা এর সাথে তোমার দেরি হওয়া আর মন্ত্রীর জড়িয়ে পড়াটা কিরকম করে হলো সেটা বুঝিয়ে দাও। মহারাজ, কি বলবো, মন্ত্রী মশাই ওই বেতালকে বলে এসেছেন যে উনি নাকি বেতালকে একটা শক্তপোক্ত কাঁধ দেবেন ঝুলে থাকার জন্য। শক্তপোক্ত কাঁধ? কার কাঁধ? শক্তপোক্ত কাঁধ তো মহারাজ এই রাজ্যে দুজনেরই আছে, এক মহারাজ আপনার আর সেনাপতির। মন্ত্রী মশাই, আপনার এত বড় সাহস! হ্যাঁ, আপনি আমার কাঁধ বেতালকে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমার কাঁধের মালিক কি আপনি? এই রে, গোপাল বিষয়টাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। থামাতে হবে, থামাতে হবে। না 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 সেনাপতি, এই শক্তপোক্ত কাঁধ তোমার না। তবে কি আমার? তুমি আমার কাঁধ ওই বেতাল না তালের কাছে বন্ধক দিয়েছো? তোমার এত বড় সাহস! মহারাজ আমাদের নয়নের মণি, মহারাজ বিনা আমরা মণিহারা ফণি। ছি 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 ছি, এ আমি ভাবতে পারছি না। মন্ত্রী মশাই, এ আপনি কি করলেন? এই মন্ত্রী, উত্তর দাও, চুপ করে থেকো না। আরে আমার কথা একটু মন দিয়ে শুনুন। আমি আপনাদের কারো কাঁধ বেতালের কাছে বন্ধক দিইনি। আপনি মিথ্যে কথা বলছেন। বেতাল আমাকে নিজে মুখে বলেছে যে আপনি একটা শক্তপোক্ত কাঁধের কথা বলেছেন। মন্ত্রী, তুমি ঠিক করে বলো, তুমি কার কাঁধের কথা বলেছিলে? বলো, চুপ করে থেকো না। আর কি, জব্বর ফেসেছে মন্ত্রী মশাই। বাবা রে বাবা রে বাবা, কান একদম ঝালাপালা করে দিচ্ছে। এই বিক্রম, বিক্রম, একটু পাশ ফিরে শো। ঠিক হয়ে শুলে বেশি নাক ডাকবে। দূর বাবা, কিছুতেই কথা কানে যাচ্ছে না দেখছি। দাঁড়া দাঁড়া, এবার তোর নাকটা টিপে ধরি, দাঁড়া। কি হলো? আরে নাক টিপে ধরেছিলে কেন বেতাল? তুমি কি আমাকে মারতে চাও নাকি? ভয়ঙ্কর নাক ডাকছিলে যে, আমি তোমাকে বারবার বলছিলাম পাশ ফিরে শো, পাশ ফিরে শো। আরে তা বলে একেবারে সোজাসুজি নাক টিপে দেবে? অদ্ভুত ব্যাপার। আমি একটা রাজা, না হয় এখন সিংহাসনটা নেই, তা বলে একেবারে আমার নাকে হাত দেবে? ছি 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 ছি, এই যাত্রার নাকে হাত দেওয়া আমি ঠিক পছন্দ করি না। ঘটা, ওখানে কি হচ্ছে বলতো? চল চল দেখে আসি, দুই বুড়োর ঝগড়া চলছে। এই শোনো, আমার বুকের উপর শুয়ে এভাবে অসভ্যের মতো নাক ডাকতে পারবে না, এই আমি বলে দিলাম। চলে যাও না, আমি কি ইচ্ছে করে তোমাকে কাঁধে নিয়ে ঘুরছি? কি দাদু, কি চলছে? এই বয়সেও ঝগড়া করছো? এই মুখ সামলে অর্বাচীন, কার সাথে কথা বলছো জানো? আমি বিক্রমাদিত্য, রাজা বিক্রমাদিত্য। আর আমি হইলাম বেতাল। আমি কিন্তু তাল খেতে খুব ভালোবাসি। বেতাল দাদু, ও বেতাল দাদু, তোমার নাম বেতাল কেন গো? তুমি কি বেতালা? মূর্খ, মুখ সামলে কথা বলো। বেতাল, এই সুযোগে কাঁধে ওঠো, বুঝবে কত ধানে কত চাল। আমাদের সঙ্গে রসিকতা। একই রে, কিরকম লোক! একটু আগে দুজনে ঝগড়া করছিল, দেখ এখন একেবারে গলায় গলায়। তাই তো দেখছি। যাকে কিছু দাও। কি দেবো? নতুন এসেছো না দাদু, এদেশের নিয়ম কানুন খুব কড়া। নতুন কেউ এলে তাকে মোহর দিতে হয়, একে দর্শন কর বলে। তোমাদের দেশের রাজা জানে? জানে মানে? আমরা তো রাজ কর্মচারী, মন্ত্রীর ইচ্ছেতেই তো
এই সব কাজকর্মগুলো হচ্ছে। তোমাদের মহারাজ জানেন না। মহারাজের ইচ্ছে না থাকলে কি আর মন্ত্রীমশাই কর ধার্য করতে পারেন? তুমি জানো আমি আমি এক দেশের রাজা। আমার রাজ্যে এইসব ওই দর্শন কর টর ছিল না। এই ঘটা, এই দাদু নাকি রাজা? কোথাকার রাজা? বাঁশবনে শিয়াল রাজা বলে একটা কথা আছে। অশিক্ষিত, দাঁড়াও, তোমার হচ্ছে। কি করবে দাদু, একে তো হাঁটতে পারো না, তাও আবার তোমার এত তেজ। সাবধান! গোপাল, ও গোপাল, এ কি হলো? ভূমিকম্প নাকি? কিছু বুঝতে পারছি না মহারাজ, একটা প্রচন্ড জোরে চিৎকার শুনতে পেলাম। মহারাজ, একজন বৃদ্ধ মানুষ আরেকজন বৃদ্ধকে কাঁধে নিয়ে আমাদের রাজপ্রাসাদের দিকে আসছে, সাথে সাথে বটা ঘটাও আছে। এই সেরেছে, গোটা গোটা কি উল্টো পাল্টা কিছু করলো নাকি? এই গোপাল, এবার কি হবে? এই বাবু বাবু, ভাববার কিছু নেই মহারাজ, যা হবে দেখা যাবে, আর যা হবে তা ভালোর জন্যই হবে। বলছো গোপাল, যা হবে ভালোর জন্যই হবে? গোপালের কথার উপর কি বিশ্বাস নেই? একটু ধৈর্য ধরুন। কই কই, এই রাজ্যের মহারাজ কোথায়? আমি 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 মহারাজ কৃষ্ণচন্দ্র রায়। তোমার রাজ্যে ভয়ঙ্কর অরাজকতা চলছে, সেটা কি তুমি জানো? অরাজকতা? ও গোপাল, ইনি কি বলছেন? আমার রাজ্যে অরাজকতা? আগে মহারাজ, ফন্দিবাজ একটি মানুষ যদি আপনার মন্ত্রী হয় তাহলে এই অরাজকতা চলবে মহারাজ। গোপাল, মুখ সামলে কথা বলো, ভুলে যেও না আমি মহারাজের পরেই। এতদিন তো অনেক সামলে সামলে ছিলাম, এবার তো আপনার সব ভান্ডার খুলে গেছে। কি সব বলছো গোপাল? সবকিছুতে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। মহারাজ, রাজা বিক্রমদেবকে জিজ্ঞেস করুন না, বটকৃষ্ণ আর ঘটকৃষ্ণর কান ধরে আছেন কেন? হ্যাঁ, তাই তো। আচ্ছা, আপনি এই দুজনের কান ধরে আছেন কেন? আগে বলো মহারাজ, এই দুইজন কি তোমার রাজকর্মচারী? মোটেই না। দুজন চোরকে আমি আমার রাজকর্মচারী বানাবো, এটা ভাবলেন কি করে? তাহলে এই দুজন মানুষ তোমার নাম করে রাজ্যবাসীর কাছে কর চায় কি করে? কর আদায় করে? মন্ত্রী, কি শুনছি? বটা ঘটাকে ছেড়ে ফেলতে হবে। বটা ঘটা, এই অভিযোগ কি সত্যি? ও মন্ত্রী মশাই, নাটক করবেন না। আমি নাটক করছি? ধরা তো পড়ে গেছেন, এবার সত্য কথাগুলো বলে ফেলুন। বিক্রম, আমি তোমার ঘর অবশেষে পাকাপাকি ভাবে ছাড়লাম। ভালো শক্তপোক্ত কাঁধ পেয়ে গেছো বেতাল? পেয়ে গেছি, এই তো মন্ত্রীর কাজ। তোমাকে পাকাপাকি ভাবে ছাড়লাম বিক্রম। তোমার সাথে এতগুলো বছর, এতগুলো সময় কি সুন্দর ভাবে কাটিয়ে দিলাম। আমাকে ছেড়ে দিন বেতাল, আমি আপনার জন্য কাঁধ দিচ্ছি। বেতাল দেবের আর কাঁধের দরকার নেই, আপনার কাঁধটি ওনার খুব পছন্দ হয়েছে। বেতাল, নাও এবার সত্য কথা বলাও। দর্শন করো, কার সৃষ্টি মন্ত্রী? দর্শন কর? সেটা আবার কি? মনে আছে মহারাজ, একদিন রাতে আপনার কাছে এই বিষয়ে বলেছিলাম। কি গো গোপাল, তুমি এত রাতে ফিরে এলে? একটা কথা বলবার জন্য ফিরে এলাম মহারাজ। কথাটা ওই মন্ত্রী মশাইয়ের সম্পর্কে। গোপাল, আমি দেখছি তুমি আমার মন্ত্রীকে একেবারেই সহ্য করতে পারো না। আর আমি কারো পেছনে কথা শুনে বিচার করি না, যা বলবে প্রমাণ দিয়ে বলবে। এখন তুমি যাও, যাও তো। ঠিক আছে মহারাজ, প্রমাণ সহ আপনার কাছে আসব। আমার কাছে খবর ছিল মহারাজ, আমি সেই কথাগুলোই বলতে গিয়েছিলাম সেই রাতে। এই মন্ত্রী, সব সত্যি কথা বলো, নইলে তোমাকে গাঁটটা মারবো। বলো বলো। হ্যাঁ মহারাজ, আমি বটা ঘটাকে দিয়ে দর্শন কর বসিয়েছিলাম আপনার নামে। আরে দর্শন কর জিনিসটা কি? আমি বলছি মহারাজ, যারা ভিন দেশ থেকে আমাদের এই রাজ্যে আসে তারা সীমানা পেরোলেই তাদের এই কর দিতে হয়। এটা এই বটা ঘটা আর মন্ত্রীমশাই অলিখিত নিয়ম করে নিয়েছে। কি সত্যি তো? স্বীকার করো। হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। তিন সত্যি, তিন সত্যি। এবার আরেকটা সত্যি বলো, কার কাঁধ
তুমি আমাকে দেবে বলেছিলে? হ্যাঁ, কার কাঁধ বলো বলো, দেখো চুপ থাকলে এই গাছটা খাবে। গোপালের কান আপনাকে দেব বলেছিলাম। কেন? এই কেনর উত্তরটা আমি দিচ্ছি মহারাজ। মন্ত্রী মশাই তো আমাকে সহ্য করতে পারেন না, দু চোখে দেখতে পারেন না, তাই উনি ভেবেছিলেন বেতালকে আমার কাঁধে লাগিয়ে আমাকে দেশ ছাড়া করতে। মহারাজ, আপনাকেও একটা কথা বলি, রাজা হওয়া কিন্তু চারটিখানি কথা নয়। রাজাকে তৃতীয় চোখ দিয়ে দেখতে হয়, মনের চোখ, আর বিচক্ষণ মানুষকে তার রাজসভায় ঠাঁই দিতে হয়। সত্যি বলেছেন। আমি আপনাদের কথা চিরকাল মেনে চলবো। আপাতত এই মন্ত্রীর কাঁধে আপনি থাকুন। মহারাজ, আমার বউকে কি বলবো সেটা বলে দিন মহারাজ। তুমি নিচে গিয়ে বলে এসো আমরা বাঁচি। আর রাজামশাই, বেতাল মহারাজ, আজ আমার রাজপ্রাসাদে অধিষ্ঠান করুন। আপনাদের সাথে বসে আমি অনেক কিছু শিক্ষা নিতে পারি। তোমার কাছে গোপাল আছে। গোপালের মতো দূরদৃষ্টি সম্পন্ন মানুষ আমি খুব কম দেখেছি। এই আমাদের গোপাল, চতুর বড়, মিষ্টি বড়, চওড়া তার কপাল।